নমস্কার বন্ধুরা, আজ 5 এপ্রিল 2026 রবিবার। আশা করি আপনারা সবাই পরিবারের সাথে ভালো আছেন। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আজ শেষ হতে চলেছে এবং এই গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পে বড়সড় রদবদল হয়েছে। 1 এপ্রিল থেকে যেমন বাংলার যুবসাথী প্রকল্প শুভ সূচনা হয়েছে, তেমনি লক্ষ্মী ভাণ্ডারে এপ্রিল মাসের পেমেন্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। অনেকের অ্যাকাউন্টে কেন 46,000 টাকা ঢুকছে? যুবসাথীর 1500 টাকার মেসেজ কি আপনি পেয়েছেন? আর আবাস যোজনায় নতুন লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে বুঝবেন? আজকের এই বিশেষ ভিডিওটি আপনাকে একদম সঠিক তথ্য দেবে। বন্ধুরা, প্রথমে কথা বলি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। আপনারা সোশ্যাল মিডিয়া বা থাম্বনেল দেখেছেন যে অনেকেই 4,600 টাকা পাওয়ার দাবি করছেন। আসল তথ্য, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বর্তমানে জেনারেল ও ওবিসি মায়েরা পাচ্ছেন 1,500 টাকা এবং এসসি এসটি মায়েরা পাচ্ছেন 1,700 টাকা। 4,600 টাকা কেন? যদি কোনো উপভোক্তা গত 2 থেকে 3 মাসের টাকা কোনো কারণে আটকে থাকে, তবে সে এওয়ার্স বা বেকেয়া টাকা এপ্রিলের কারেন্ট পেমেন্টের সাথে যোগ হয়ে একেবারে বড় অঙ্কের টাকা হিসেবে ঢুকছে। আজ রবিবার, ব্যাংক ছুটি থাকলেও ডিজিটাল ট্রানজ্যাকশান চালু আছে। যারা এখনও টাকা পাননি তারা ঘাবড়াবেন না। আগামী 6 থেকে 10 এপ্রিলের মধ্যে প্রায় 2 কোটি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। প্রথম সপ্তাহের রিপোর্ট কার্ড। বেকার যুবক যুবতীদের স্বপ্ন পূরণের জন্য 1 এপ্রিল থেকে চালু হয়েছে বাংলার যুবসাথী। যোগ্যতা ও টাকা: 21 থেকে 40 বছর বয়সে যেসব মাধ্যমিক পাস চাকরি প্রার্থী আবেদন করেছিলেন, তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্ট্যাটাস চেক: আপনারা যারা আবেদন করেছিলেন তারা অবিলম্বে আপনার রেজিস্টার্ড মোবাইল ইনবক্সে চেক করুন। যদি পোর্টাল আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখায়, তবে চলতি মাসেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি আবেদনের কোনো ত্রুটি থাকে বা টাকা না পেয়ে থাকেন, তবে হেল্প ডেস্কে অবশ্যই যোগাযোগ করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী এবার জমিহীন কৃষক ও কৃষক বন্ধু প্রকল্পের ছাতার তলায় আসছেন। জমি ছাড়াই 4,000 টাকা। যাদের নিজস্ব কোনো কৃষি জমি নেই কিন্তু অন্যের জমিতে মেহনত করছেন, তারা এখন বছরে 4,000 টাকা করে পাবেন। এই টাকা বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ 2,000 টাকা করে দেওয়া হবে এবং এই সমস্ত আবেদনের জন্য যে সমস্ত নথিগুলো প্রয়োজন, আধার কার্ড, ভোটার কার্ড, নিজের নামে ব্যাংক পাসবুক থাকলেই আপনার বিডিও সহ কৃষি অধিকারী অফিসে আবেদন করতে পারেন। আবাস যোজনা বা বাংলার বাড়ি নিয়ে নতুন লিস্ট যারা প্রশ্ন করেছিলেন তাদের জন্য খুশির খবর। গত 2 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন ব্লকে প্রশাসনিক আধিকারিকরা সশরীরে বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশনের কাজ করছেন। যাদের তথ্য সঠিক পাওয়া যাবে তাদের নামের চূড়ান্ত তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে। যাদের নাম এলিজিবল লিস্টে থাকে তাদের ঘরের প্রথম কিস্তি টাকা পাঠানোর প্রস্তুতি চলছে। রাজ্যসভায় 5 জন নতুন সাংসদ দায়িত্ব নেওয়ায় কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া নিয়ে দিল্লির সাথে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সারসংক্ষেপে বলতে গেলে এই 5 এপ্রিল রবিবারের এই আপডেটগুলো আপনাদের আর্থিক সুরক্ষা বড় ভূমিকা নেবে। আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে কি না, বা আপনি যুবসাথী প্রকল্পের কোনো মেসেজ পেয়েছেন কি না, তার নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নাম সহ অবশ্যই জানান। সঠিক তথ্য উপর ভিত্তি করে ভিডিও বানানো আপনারও উপকৃত হন এবং আমিও সাহস পাই। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সঠিক খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।